আপনার এখানে এগুলো সবই জ্যোতি আলু উঠছে তাই তো? আলুর সাইজ তো ভালোই রয়েছে। আলুর সাইজ ভালোই রয়েছে। আপনারা সব এই আলু সকালেই তোলা হয়েছে তো, এগুলো এখন সব বস্তায় হচ্ছে। এ কি বিক্রি হয়ে গেছে নাকি? বিক্রি হয়ে কি আলু রয়েছে এগুলো? আচ্ছা, এগুলো সব জ্যোতি রয়েছে। পুরো পচে গেছে, খুলেছে দেখুন না কি অবস্থা। এখন কি আলু রয়েছে এগুলো? এটা চন্দ্রমুখী আলু আছে। আচ্ছা, চন্দ্রমুখী রয়েছে তো, জ্যোতি আর চন্দ্র। তো আপনাদের কোল্ড স্টোরেজে রাখতে গেলেও তো একটা ভাড়ার ব্যাপার আছে, কিরকম? নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি তারকেশ্বরে প্রচুর আলুর চাষ হয় আমাদের হুগলি জেলা তারকেশ্বরে, আর আমার বাড়ির থেকেও খুব একটা দূরে নয়। তো আজকে বেসিক্যালি আলুর দেখানোর সেরকম ইচ্ছা ছিল না। আজকে এসেছিলাম জাঙ্গিপাড়া সবজি মার্কেটে ভিডিও করব বলে, কিন্তু সেখানে মার্কেটে গিয়ে দেখি সেরকম সবজি টবজি পাইনি, ভিডিও করবার মতন অবস্থায় ছিল না। তাই ওখান থেকেই চলে আসলাম তারকেশ্বরে। তো এখানে আলুর চাষ দেখলাম, আলুর চাষিদের সঙ্গে কথা বললাম। বেশ কিছু চাষি তারা খুশি আলুর চাষ নিয়ে, বেশ কিছু চাষি ওরই মধ্যে দুঃখী রয়েছে যাদের চাষটা একদমই শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। তো আলু একদম পচা বেরোচ্ছে, মানে জমি পুরো নষ্ট হয়ে গেছে। তো সেই সব কথা আজকের এই ভিডিওতে তুলে ধরছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। এটা আপনি আলুটাকে তুলে দিচ্ছেন মাটির থেকে তাই তো? তো অনেক পরিশ্রমের কাজ নাকি? কটার থেকে করছেন আপনি এই কাজ? এই তো 6:30। 6:30? তো বেলার থেকে অনেক বেলায় শুরু করেছে না? আলু তো আরো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা 6:30 এরকম হয়। আচ্ছা, এই পুরো জমিটা আপনি একাই করবেন? হ্যাঁ। কতক্ষণ কাজ করেন, সেরকম কিছু টাইম আছে না এই জমিটা করা নিয়ে দরকার? হ্যাঁ, ওই টাইম বলতে 1টা 1:30টা। আলুর সাইজ কিন্তু বেশ বড় বড় রয়েছে। আপনি কাকা এই জমির মালিক তাই তো? আপনারই চাষ। আপনার নামটা কি? কাশীনাথ সানকি। আচ্ছা, এখানেই বাড়ি তাই তো? আপনার এখানে এগুলো সবই জ্যোতি আলু উঠছে তাই তো? আলুর সাইজ তো ভালোই রয়েছে। আলুর সাইজ ভালোই রয়েছে। এই জমিতে কি আগেও আপনার অন্য কোথাও আলুর চাষ রয়েছে? হ্যাঁ, অন্য জায়গায় রয়েছে, প্যাকেট হয়ে গেছে। আচ্ছা, সেগুলো তোলা হয়ে গেছে। হ্যাঁ, জ্যোতি তো এই ওঠা শুরু হচ্ছে। হ্যাঁ, এই শুরু হচ্ছে। চন্দ্রমুখী উঠে গেছে। আচ্ছা, চন্দ্রমুখী উঠে গেছে। কিরম দাম ঠাম কি? ওখানে 700 থেকে একটু বেশি, ওই 20-30 চন্দ্রমুখীটা। চন্দ্রমুখী। আচ্ছা, আর এই জ্যোতি কিরম যাচ্ছে? জ্যোতি ওই 520-30 550 যাচ্ছিল, আজকে 500 টাকা। আজকে 500 টাকা, মানে আজকে 700 টাকা আজকের বাজারে। আচ্ছা, আজকের রেটটা কম হয়ে গেছে। আচ্ছা, তো এখানে যে একটু বড় দেখছি আর এই যে ছোট দেখছি, সব তো একইভাবে প্যাক করবেন নাকি? না, ছোটগুলো বাদ যাবে। ছোটগুলো আলাদা? এই যে এই সাইজটা দেখছি, এইটা ক্যাটে চলে যাবে। এগুলো ক্যাটে চলে যাবে। এগুলো আবার আলাদা দাম হবে তাই তো? আলাদা দাম, কম দাম যাবে এগুলো। হ্যাঁ, কম দাম যাবে। তা মোটামুটি কত বিঘে আপনার চাষ আছে? বেশি না, বিঘে 3 করি। আচ্ছা, তো আপনার এই যে আলুটা তুলছেন, এটা মানে বিক্রির ব্যবস্থা কি হয়ে গেছে না? দাম মানে দেখবো রাত্রিবেলা। আচ্ছা, সন্ধ্যাবেলা দেখবো। তাহলে এই এখন আলু তুলে এখানে জমিতেই রেখে দেবেন বস্তা করে? হ্যাঁ, জমা হয়ে থাকবে এখানেই থাকবে। হ্যাঁ, এখানে। তারপরে লোক ঠিক হলে এখান থেকেই তুলে নেবে ডাইরেক্ট তাই তো? হ্যাঁ, ব্যাপারীরা তুলে নেবে। তাহলে আপনি এখানে কি বস্তায় কি বাছাই করেই প্যাকিং হবে, না আপনারা সব গড়ে একসঙ্গে প্যাক করে দেবেন? ও বাছাই করে। তাহলে এখানেই বাছাই হবে? হ্যাঁ, ও মানে যে নেবে ব্যাপারী তারই লোক আসবে, এসে সব বাছাই করে বস্তা করবে তাই তো? দাম করে বাছাই করবে। আচ্ছা, তো পয়সা পেতে আপনাদের অসুবিধা হয় না? অসুবিধা হয় না, পয়সা সঙ্গে সঙ্গে পেয়ে যান। হ্যাঁ, ভালো লোককে দিলে টাকাটা দিয়ে দেবে। এবার ব্যাপারী তো সমান নয়। আপনার এই বীজটা কোথাকার ছিল? এখানকারই? এটা পাঞ্জাব থেকে এনেছে। পাঞ্জাবে? বাজার থেকে নেয়।
আচ্ছা আচ্ছা, অনেক সময় দেখি আপনার এখানে তো আলুর বেশ সাইজ দেখছি, অনেক সময় ভালো পরিচর্যার পরেও সেরকম হয় না, তো সেটা কি বীজের খারাপের কারণে হয় নাকি? হ্যাঁ, অনেক সময় বীজের কারণ হয়, তো তারপরে মাটি নোনা হলে ফলটা কম হয়। আচ্ছা, উর্বর মাটি করতে হবে, জমিতে সার খোল চুন সব কিছু প্রয়োগ করতে হবে, মাটিকে ভালো রাখতে হবে। হুম হুম। অনেক চাষি করে না। আপনারা সব এই আলু সকালেই তোলা হয়েছে তো এগুলো এখন সব বস্তায় হচ্ছে, এ কি বিক্রি হয়ে গেছে নাকি? হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে কি আলু রয়েছে এগুলো? জ্যোতি। আচ্ছা, এগুলো সব জ্যোতি রয়েছে। তো আপনারা কি ব্যাপারীর লোক নাকি? আচ্ছা, আপনারা ব্যাপারীর লোক, এখানে ওই সাইজ ওয়াইজ সব প্যাকিং করছেন। কোন দিকে যাচ্ছে এটা? চাপাডাঙ্গা। ও, চাঁপাডাঙ্গা। আচ্ছা, আপনারা ব্যাপারীর তরফ থেকে এসেছেন তাই তো? এখানে ওই সাইজ হিসাবে বাছাই করছেন। আচ্ছা, আলুর বস্তায় তো মোটামুটি সব 50 কেজি করে থাকে। আচ্ছা, ওজন করে রাখছেন নাকি না পরে ওজন করে সেলাই করবেন তাই তো? আচ্ছা আচ্ছা, অনেক জায়গায় দেখছি এই যে এখন সব আপনারা মাটি আলগা করে দিয়েছেন আলুর, অনেক জায়গায় দেখছি আলু সব আগে এক জায়গায় জড়ো করে নিচ্ছে, তারপরে বস্তায় ভরছে, আপনারা এইতে বস্তায় ভরছে, এটাই তো একটু ঝামেলা বেশি বোধ নাকি? ঝামেলা মানে স্টোরে রাখলে একটু অসুবিধাটা আলু হয়। না না, আমি সেটা বলছি না, এই যে আপনারা এখানে সব আলগা করে দিয়েছেন, এবার এগুলো তুলে এক জায়গায় জড়ো করে তারপর বস্তা করলে ভালো হতো না? সেটা তো সবচেয়ে ভালো হতো, কিন্তু পয়সা অনুযায়ী মানে মোটামুটি আলুর যা কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী কিন্তু রাখার পয়সা পাওয়া যাচ্ছে না। তো আপনার এই আলু কি বিক্রি হয়ে গেছে? না, স্টোর করছি। স্টোর করবেন? আচ্ছা, আপনার আলু এখানে খুব বড় দেখছি না, মোটামুটি মিডিয়াম থেকে ছোটর মতন রয়েছে। কি আলু রয়েছে এগুলো? জ্যোতি আলু। জ্যোতি আলু, এদিকটা কি সবই জ্যোতির চাষ নাকি? জ্যোতি, চন্দ্রমুখী কিছু আছে। আচ্ছা, তা আপনার এই কত বিঘা জমিতে চাষ করেছেন? বিঘে 12। এটা তো পুরোটাই বোধহয় আপনার নাকি? হ্যাঁ। কিরম দাম যাচ্ছে? 520 টাকা, 500 টাকা মানে আজকে? এই দামটা আপনারা কোথা থেকে পান? ব্যাপারী পাইকারে আসে জমিতে এসে বলে দিয়ে যায়। তো আজকে 520 দাম চলছে পার ব্যাগ। হ্যাঁ হ্যাঁ, 50 কেজি তো। আপনাদের কটার থেকে কাজ শুরু হয়েছে? 7টার থেকে। এত বেলায় কেন? এখন তো রোদ উঠে যাচ্ছে। লেবারদের উপর নির্ভর হচ্ছে। আচ্ছা আচ্ছা, যেমন আসে সেইভাবে তো বেরোতে হবে। না না, সে তো বটেই। ঠান্ডা পড়ে গেছে। হ্যাঁ, 100 বার সবকিছুই দেখতে হবে। আচ্ছা, বেশ মাঝে মাঝে একটু বেশ বড় আলুও রয়েছে। তো এখানে আপনারা এই যে বস্তা করছেন, এখানে তো ছোট বড় সবই যাচ্ছে, কিন্তু যখন রেডি করার সময় তো রেডি করে বিক্রি করি, তখন বাঁচাই হয়। আচ্ছা, এখন আপাতত স্টোরেই রাখবেন, বিক্রি এখন দাম একটু বাড়ার অপেক্ষা করছেন নাকি? সেটাই তো চাষিদের তো আশা, ওইটাই বেশি সব সময়। হ্যাঁ, সে তো 100 বার। আপনারা চাষ করছেন পয়সার জন্য, দুটো পয়সা বেশি পেলে কার না ভালো লাগবে, তাই না? তাহলে এখন আপাতত আপনারা বিক্রি করছেন না তাই তো? কোনো চাষি ম্যাক্সিমাম দেয় না। আচ্ছা, না ওইখানে একজনের সঙ্গে কথা বললাম, ওনার যেমন বিক্রি হয়ে গেছে বললো। কি আলু ওটা? হিমাঙ্গিনী? না না, জ্যোতি রয়েছে ওই আপনার ওই পাশে। করে দিয়েছে বললো ওই 520 আজকের যা রেট বললো, ব্যাপারী বলে গেছে। ওই তুলে জড়ো করে রাখছেন, তারপরে করবে, সে বাছাই করে করবে। তো আপনাদের কোল্ড স্টোরেজে রাখতে গেলেও তো একটা ভাড়ার ব্যাপার আছে, কিরকম? 70 টাকা বস্তা পিছু? বস্তা পিছু মুটে ফুটে নিয়ে না 70 টাকা খরচা আছে। 70 টাকা? আচ্ছা, মানে এখান থেকে কোল্ড স্টোরেজ ভেতরে ঢোকানো অবধি 70 টাকা খরচা আছে। আচ্ছা, এটা কত দিনের, এই ভাড়াটা কত দিন হিসাবে হয়? কোন ভাড়াটা? কোল্ড স্টোরেজে যে রাখবেন ভাড়াটা আলাদা, ওরা 90 টাকা ভাড়া নেয় কুইন্টালে। আচ্ছা, কুইন্টালে 90 টাকা? কুইন্টালে না, ওটা যে কুইন্টাল 90 টাকা কুইন্টাল। ওটা মোটামুটি আপ টু নভেম্বরের 15 তারিখ। আচ্ছা, এখন ঢোকালে নভেম্বর 15 তারিখ অবধি, তার বেশি হলে আবার এক্সট্রা ভাড়া, আবার এক্সট্রা চাইবে। ওকে, আপনার এটা তো খুব পরিশ্রমের কাজ না? অনেক জোরের ব্যাপার। আপনার বয়স কিরম? আমার বয়স মোটামুটি ধরুন 56। বয়স হিসাবে অনেক ভারী কাজ করছেন আপনি, তাই না? দেখে বোঝা যায়নি। হ্যাঁ, আপনাদের
খাটা চাষে খাটিয়া কাজ করলে- শরীর তো। চাষে কাজ করলে শরীর গঠনটা অন্য হ্যাঁ সে তো 100 বার। নমস্কার, বলুন। একটু নামটা বলবেন। আমার নাম শান্তিনাথ পাল। আর এই জমি আপনি মালিক তাই তো? হ্যাঁ, এখন কি আলু রয়েছে এগুলো? এটা চন্দ্রমুখী আলু আছে। আচ্ছা চন্দ্রমুখী রয়েছে। তো জ্যোতি আর চন্দ্রমুখী একসঙ্গে উঠছে না চন্দ্রমুখী আগেও কিছু উঠেছে? না, আগে কিছু কলম্বো বা হেমাঙ্গিনী উঠেছে। কলম্বো হেমাঙ্গিনী তো উঠেছেই, হ্যাঁ, চন্দ্রমুখীটা জ্যোতি এই ওঠা এখনো শুরু। খোলা হয়নি গো। হ্যাঁ জ্যোতিটা এখনো খোলা হয়নি। জ্যোতি এখনো আপনি খোলেননি? না। আপনার আশপাশে তো অনেক জ্যোতি হ্যাঁ, খুলছে। আপনি কি আজকে এই প্রথম খুলছেন নাকি চন্দ্রমুখী? না, আজকে 5 দিন চলছে আমার। 5 দিন চলছে। কত বিঘা জমিতে আছে? আমার বিঘে 3.5 বিঘে 4 বিঘে জমি আমার। 3.5 এইখানেই সব? হ্যাঁ, আমার এখানের মধ্যেই জমি। আচ্ছা আজকে এখানটা তোলা হচ্ছে তাই তো? হ্যাঁ, কটা থেকে কাজ শুরু করেছেন? আবার 7টা থেকে কাজ আলু করি। 8টা থেকে, মানে লেবার টেবার সব আসলে সবাইকে তারপর নিয়ে শুরু চলতে করে হয়। তাই তো? হুম, আলুর সাইজ তো মোটামুটি ভালোই রয়েছে নাকি? মোটামুটি খারাপ নয়। কি রকম দাম যাচ্ছে চন্দ্রমুখী? চন্দ্রমুখী এখন আমাদের মাঠের দাম এখন 700 টাকা বলছে। মাঠের দাম মানে ব্যাপারী ডাইরেক্ট মাঠ Direct থেকে মাঠ নিলে থেকে নিচ্ছে 700 টাকা। 700 টাকায়। আচ্ছা এর মধ্যে যে ছোট বড় তো সব বোধহয় আলাদা দাম না, হবে? ভাগ হয়ে যায় এর মানে থেকে। যে ভালো মালটা যেটা ভালো যেটা বড়টা ফ্রেশটা মানে ফ্রেশ মাল এই সাইজটা 700 টাকা। 700 টাকা। আর এই এই যে দেখছি ক্যাট মানে ক্যাট এগুলো সব ক্যাটে চলে যাবে তাই তো? এগুলো সব- এগুলো এই ছোট ক্যাটের ছোট গুলো মাধ্যমে সব ক্যাটে চলে যাবে। এগুলো কেটে যাবে। এগুলোর কি রকম দাম যাক? এগুলো আপনার ধরুন ওই 300-400 টাকা বস্তা নেবে। 300-400 টাকা। তো এই আলু কি আপনার এখন বিক্রি হয়ে গেছে না স্টোরে ঢোকাবেন? স্টোরে দেবো, হিমঘরে। স্টোরে দেবেন। হুম, তো মানে এই দামটা এখন কম বলে নাকি? কম বলে নয়, মোটামুটি চন্দ্রমুখীটা আমরা স্টোর করি। প্রতি বছরই প্রতি স্টোর বছরই করেন? করি। মানে বিশেষ কোনো কারণ স্টোর করার? আমরা চাষি মানুষ তো, হ্যাঁ আমরা যদি একটু সুযোগ সুবিধা পাই বা দাম বেশি পাই আমাদের তো- মানে ওই উদ্দেশ্য হচ্ছে ওইটাই যে বাজারটা যদি আরেকটু চড়া হয় সেই সময় হ্যাঁ, মানে হ্যাঁ। বাজার বুঝে বের করলে বের করে আমরা দিই। তাহলে কি পয়সাটা ঠিকঠাক পাওয়া যায় তাই তো? পাওয়া যায় তো। তো একটা কোল্ড স্টোরেজে নিয়ে যেতে গেলে তো সেখানেও তো একটা খরচার ব্যাপার আছে। কষ্ট আছে। তো সেই সব ভাবনা চিন্তা করেই তো করেন হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। তো পুষিয়ে যায়। এবার কখন কি হয়, কখন কটা আলুর ছিল বাজার যাচ্ছে- তো হ্যাঁ সে তো কিছুদিন আগে যেমন ছিল, তো হ্যাঁ। এখন আলুর বাজার যে আজকে যে আপনি 700 টাকা বলছেন দামটা কি ঠিক আছে? মোটামুটি খরচা উঠে যাবে। উঠে যাবে। হ্যাঁ, আচ্ছা খুব বেশি লাভ না হলেও হ্যাঁ। খরচাটা উঠে যাবে, পুষিয়ে উঠে যাবে তাই তো? এবার কিছু কেমন জমিতে বা সিল হয়েছিল, সিল জলেতে আমাদের কিছু যেমন জমি নষ্ট হয়েছে। শিলাবৃষ্টিতে আলুর প্রচুর ক্ষতি তাই অনেকটা না? নষ্ট হয়েছে। ধরো একটা উঁচু জমি এটা পেলাম, আর নিচু নিচু জমিতে- যেতে জল জমে গেল জল জমে সে- গেছে, সেগুলো কিছু কেমন সেগুলো গেছে। সব- আমারই মোটামুটি বিঘে প্রায় 15 থেকে 1 বিঘে জমি নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে, হ্যাঁ। কিছু পাননি। পাইনি কিছু, একদম পুরো পচে, মানে কি একদম পুরো পচে গেছে। আচ্ছা এই বীজ কোথাকার রয়েছে? পাঞ্জাব নাকি? পাঞ্জাব বীজ, পাঞ্জাব বীজ। ভাট্টির বীজ আছে এটা। আচ্ছা আপনি কি শুধু এই চন্দ্রমুখী করেছেন না সব না, রকমই করে? করেছি। সব কলম্বো রকম। করেছি, হেমাঙ্গিনী করেছি, বা চন্দ্রমুখী, হেমাঙ্গিনী আর জ্যোতি আছে। কলম্বো আছে, হেমাঙ্গিনী, হ্যাঁ কলম্বো আছে। ওগুলো কিরম দাম পেয়েছেন? ওইগুলো আপনার ধরুন 500 টাকা করে বিক্রি করেছি কিছু। 500 টাকা মানে কলম্বো আর হেমাঙ্গিনী হ্যাঁ, দুটোই। 500 টাকা বিক্রি। আর পোখরাজ করেছিলেন? না, পোকরাজ করিনি। পোখরাজটা করেনি। পোখরাজের দামটা তো সেরকম যায়নি। না, হয় না বেশি। পোখরাজের দামটা হয় না। আলু আপনার ছোট আলু দেখছি প্রচুর রয়েছে। হ্যাঁ, ছোটটা আছে। এইটা কি মানে পরিচর্যার অভাব না বীজের? না, এখানে আপনার ধরুন আমি যে টাইমে একটা ভিটামিন, আমাদের যে ভিটামিন স্প্রে করা হয়, সেই টমেটোটায় যে ভিটামিনটা দেবার আগে এমন ছিল হয়ে গেছে, গাছগুলো পুরো মেরে দিয়েছে, মানে শেষ আচ্ছা হয়ে গেছে। মানে ওই ওষুধটা দেওয়ার আগেই? আগেই মারা গেছে গাছ। ওকে। সেই জন্যে আরো মোটা হতো আলুটা, বা আরো হতো, হুম ফলনটা বাড়তো, কিন্তু হয়নি কিছু। আচ্ছা আপনার এই যে সব কি আপনার লেবার রয়েছে না? হ্যাঁ, এগুলো সব আমার লেবার। কিরকম এদের দিতে হয়? এদের বেতন আছে আপনার ধরুন 250-300 রোজ? রোজ, খাওয়া দাওয়া বা এসব দিতে হয়। সবই দিতে হয়। তো আপনারা এখন কতক্ষণ কাজ করবেন? এখন ওরা মোটামুটি 1টা-1:30টা পর্যন্ত কাজ 1টা করে। 1:30টা? 1টা পর্যন্ত। তো normal। আলু তোলা কতদিন চলবে এখন? এখন মোটামুটি ধরুন আর 7-8 দিন মতন হলে আমাদের এখানকার সব শেষ হয়ে যাবে। সবই কোল্ড স্টোরেজে দিচ্ছেন? কোল্ড স্টোরেজে তো হেমাঙ্গিনী টেমাঙ্গিনী ওগুলো কি কোল্ড স্টোরেজে দিয়েছেন না বিক্রি করেছেন? স্টোরেও গেছে বা বিক্রিও করেছি কিছু। বিক্রিও করেছেন। আলু সব পচে গেছে। কিচ্ছু নেই করে বাবা।
এটা আপনার হুম। জমি দেখে বোঝা যাচ্ছে জমি একদম কিছু নেই। সব পচাল দেখতেছি। মানে আলু 4 আনা লোকের মোটামুটি একটু হয়েছে, আর 12 আনা লোকের চলে গেল। তাই হ্যাঁ। না, কিন্তু ওই সাইডের তো মোটামুটি ওইদিকে দেখ সিল হয়নি তো। সিল হয়নি, এইদিকে মানে এই জায়গার মধ্যেই কিছুটাতে সিল হয়েছে, কিছুটাতে হয়নি। আবার সেই আপনার খুশি। তো খুব মারাত্মক ভাবে জল জমেছিল দেখছি জমিতে, মানে দেখে বোঝা যাচ্ছে পুরো। উপরের দিকে 2-1টা রয়েছে, নিচের আলু সব চলে গেছে। আচ্ছা, কি আলু রয়েছে এগুলো? সব জ্যোতি আলু। জ্যোতি আলু, সাইজে তো সেরকম হয়নি। এটাও এটাও আপনার? হ্যাঁ, এই দিকটা মনে হচ্ছে নিচু নাকি? দিকটা একটু নিচু। নিচু রয়েছে, এই তো পচে গেছে। পচে যে সাদা সাদা যে হ্যাঁ, চুন হয়ে গেছে না, পুরো ভেতরে। পচে গেছে, পোকাও হয়ে গেছে আলুতে। তাহলে তো অনেক ক্ষতি হয়ে গেল। প্রচুর ক্ষতি, প্রচুর ক্ষতি। এখানেই করেছিলেন না আর কোথাও আছে? এই রাস্তা দিয়ে যাতায়াত যাবে সব, এই দিকটা বেশি পচেছে। না না, আপনার বলছি, আপনার এইটা দুটোই আপনার, তাই তো? দুটো রাস্তার গায়ে ছিল দুটো, ওটা আচ্ছা। পচে গেছে, খুলতে হয়নি। মানে খোলার দরকারই পড়েনি? খোলার দরকার পড়ে না। বাবা, তাহলে তো আপনার বিশাল ক্ষতি হয়ে গেল। লেবার লাগবে। ওই দিকের তো দেখছি আমি, ওর পর থেকে ওদিকটা ভালো। ওদিকটা তো, হ্যাঁ ওদিকটা ভালো, মানে এই দিকের জমিগুলো বোধহয় সবই। না, শিলা বৃষ্টিটা হয়েছে না, হ্যাঁ, ওদিকটা শিলা হয়নি, বৃষ্টিটা শুধু হয়েছে। এই দুটো গ্রাম, ওই তালপুর আর মাকড়ার হয়ে এদিকটা ওই অর্ধেকটা পর্যন্ত শিলা। আচ্ছা, আর ওই দিকটা শিলাবৃষ্টি হয়নি, এই দিকটা হয়েছে? এটা শিলা বৃষ্টিটা। আচ্ছা, ওই দিকটা শুধু বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে। আলু তো একদম কিছু নেই, সব বাপরে একদম পচে গেছে পুরো। জ্যোতি বললেন না? আর কি হয়েছে, অন্য কিছু চাষ করেছিলেন? যদি চন্দ্রমুখী করেছিলাম ওই রাস্তার ওপাশে, ওটাও বলছেন তো খারাপ হয়ে গেছে? ওটা পচে গেছে। পচে গেছে পুরো। গাছ হয়েছিল খুব সুন্দর, এবছর দেখে মনে হচ্ছিল যে একদম অনেক ফল হবে। না, আপনার পাশেও তো ওদিকে তো দেখুন না, আপনি এখন হয়তো ওদিকটা দেখে আপনার কষ্ট হতে পারে, কষ্ট হচ্ছে তো, যে পাশের জমির থেকে এত আলু উঠছে আর একসঙ্গে চাষ করে আমার আলু নেই। এইটুকু আলু করলে এক ঝোড়া ভর্তি আলু হয়ে যায়। তাই তো, এখানে ঝুড়ি ভর্তি হলো না এতটা জায়গা নিয়ে। সব পচাল। আরে বাবা, সব দিলটা যদি না হতো আলু পোস্ত পুরো পচে গেছে। ওই তো খুলেছে, দেখুন না কি অবস্থা। খুব বাজে অবস্থা। এই কতটা জমি রয়েছে? এইটা পুরোটা, তাই তো? 10 কাঠা। 10 কাঠা। কি আলু লাগিয়েছিলেন? এটা জ্যোতি আলু। জ্যোতি, মানে এখন আলু খোলা হতো না বৃষ্টির জন্য আর শিলার জন্য গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার জন্য আলু খুলতে হচ্ছে। আচ্ছা, হয়তো যেটা দেখতে পাচ্ছেন কিছুটা আলু হয়েছে, সেই আলুটা মোটাও হয়নি। মোটাও হয়নি না? 3 মাস সবই আলু তো দেখছি সবই পচে গেছে। সেই সময় তো সেই সময়টাতেই বৃষ্টিটা হয়েছে, এটা মোটামুটি আরো মাসখানেক থাকতো নাকি? না দিন 10 না, যেদিন বৃষ্টিটা হয়েছে আমরা ধরুন 15-20 দিন থাকতো, মানে আচ্ছা। এই সময় এবার আরম্ভ স্টার্টিং পয়েন্ট হতো আর কি। আচ্ছা, মানে এবার থেকে মানে খোলা শুরু হতো এক এক করে।